প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত জ্যামিতি নিয়ে আলোচনা করব। জ্যামিতির উপপাদ্য 1। এখানে বলা আছে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। তাহলে এখানে প্রথমে চিত্র দরকার। একটা সরলরেখা, এবি একটা সরলরেখা, এবি সরলরেখা। তাহলে একটি সরলরেখা একটি বিন্দুতে, তাহলে একটি সরলরেখা এবি একটি সরলরেখার এর ও বিন্দুতে দেখো, তাহলে এবি একটি সরলরেখা, তাহলে একটি সরলরেখার একটি বিন্দুতে ও বিন্দুতে, একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি, তাহলে এ একটা রশ্মি, দেখো অস্থি রশ্মি। তাহলে এবি একটি সরলরেখা, একটি সরলরেখার এবি সরলরেখা একটি বিন্দুতে ও বিন্দুতে একটি রশ্মি অস্থি রশ্মি ও বিন্দুতে মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, তাহলে এখানে এ ও সি ও বি ও সি দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, এদের যোগফল কি হবে? দুই সমকোণ হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। আবার খেয়াল করো, তাহলে এবি একটি সরলরেখা, একটি সরলরেখার একটি বিন্দুতে ও বিন্দুতে অস্থি রশ্মি মিলিত হয়েছে, ফলে এখানে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। একটা কি এ ও সি, আর একটা কোণ বি ও সি। তা আমরা লিখতে পারি, লিখে আমরা একটু যে মনে করি এবি, দেখো এবি সরলরেখার এবি সরল রেখাটির সরলরেখাটির ও বিন্দুতে অস্থি রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে, দেখো মিলিত হয়েছে। তাহলে মনে করি এবি সরলরেখাটির ও বিন্দুতে অস্থি রশ্মির প্রান্তবিন্দু ও মিলিত হয়েছে। এখন প্রমাণ করতে হবে যে মিলিত হয়েছে। তাহলে ফলে কোণ এ ও সি ও কোণ সি ও বি বা বি ও সি বলা যায়, দুটি সন্নিহিত কোণ মূর্ধন্য বানান উৎপন্ন হলো। এখন প্রমাণ করতে হবে যে, এখানে লিখি সুন্দর করে, প্রমাণ করতে হবে যে এই দুটা যোগ করলে কোণ এ ও সি প্লাস কোণ সি ও বি ইকুয়াল দুই সমকোণ মানে 180 ডিগ্রি, দুই সমকোণ। আবার বুঝি, তাহলে এখানে বললো কি যে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। তাহলে মনে করি এবি একটি সরলরেখাটির ও বিন্দুতে অস্থি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়েছে, ফলে এ ও সি কোণ এ ও সি ও কোণ বি ও সি বা সি ও বি, এটা বললে চলে, দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হলো। প্রমাণ করতে হবে যে এই দুইটা সন্নিহিত কোণ যোগ করলে কত হবে? দুই সমকোণ। ঠিক আছে। এখন অঙ্কন লিখতে পারি, অঙ্কনের বিবরণ।
অঙ্কনের বিবরণ বিবরণ নাকি অঙ্কনের বিবরণ অঙ্কনের কি বিবরণ অঙ্কনের বিবরণ এ বি রেখার উপর ডিও লম্ব আঁকি তাহলে এ বি রেখার উপর ডিও লম্ব আঁকি তাহলে লম্ব মানে কি আমি চাঁদার সাহায্যে কিন্তু আঁকতে পারি হ্যাঁ তাহলে চাঁদা এটা কিন্তু সহজ নিয়ম তাহলে আমরা চাঁদাটা এখানে ই করে বসাবো এখানে খেয়াল করে এখানে কি আছে দেখো শূন্য আছে না এখানে কি আছে এই রেখাটা আমরা এখানে স্থাপন করি এখানে দেখো এখানে তাহলে এখানে কি আছে এই বরাবর 90 বরাবর একটা ফোঁটা দিয়ে এখানে এটা তারপরে কি করব এটা ধরো স্কেলটা হ্যাঁ ধরো হ্যাঁ তাহলে কি হলো এটা লম্ব হলো নাকি ধন্যবাদ তাহলে ও ডি কি আঁকি লম্ব আঁকি তাহলে আমরা অঙ্কনের বিবরণটা কি হলো যে এ বি রেখার উপর ডিও কি আঁকি লম্ব আঁকি লম্ব আঁকলে কী হলো এখানে এক সমকোণ এখানে কি এক সমকোণ তাহলে কোণ এ ও ডি 90 ডিগ্রি আবার কোণ কি বি ও ডি কি 90 ডিগ্রি ঠিক আছে তাহলে এখন খেয়াল করতে হবে যে এই কোণ বি ও ডি এখানে লম্ব আঁকার কারণে এই বাম পাশে 90 ডিগ্রি ডান পাশে 90 ডিগ্রি এক সমকোণ তাহলে এই বাম পাশে এই কোণ এ ও বিটা এটা সিঙ্গেল আছে আবার ডান পাশে বি ও ডি এই কোণটার ভিতরে এই ওসি রশ্মি আছে এখানে তাহলে এই ওসি রশ্মির এই পাশে একটা কোণ এই পাশে একটা কোণ তাহলে কোণ বি ও ডি এর ভিতরে কোণ কয়টা দুইটা আমি বলতে পারি কোণ বি ও সি বলা যায় আবার কোণ সি ও বি বলা যায় আবার কোণ সি ও ডি বলা যায় আবার কোণ ডি ও সি বলা যায় বলা কি যায় এখন আমরা এখন কি প্রমাণ করব কি করব প্রমাণের অঙ্কনের বিবরণ গেল এখন প্রমাণ করতে গেলে যদি আমরা অন্য পৃষ্ঠায় যাই তাহলে কি নিয়ম হচ্ছে পাশাপাশি দুই পৃষ্ঠা করলে সুবিধা তো অপর পৃষ্ঠায় গেলে আমার চিত্র আঁকতে হবে কি আঁকতে হবে সেই চিত্রটা এখানে আঁকতে হয় আচ্ছা চিত্র আঁকি অঙ্কন করি আমরা এ বি একটা কি সরল রেখা আমরা আঁকি এটা এখানে ওসি রশ্মি ওই চিত্র আঁকবো আমরা সবসময় খেয়াল রাখবো অপর পৃষ্ঠে গেলে চিত্র অঙ্কন করবো আমরা এটা কি হলো লম্ব কি হলো লম্ব তাহলে এখন প্রমাণ কি আঁকবো প্রমাণ এখন প্রমাণ কি প্রমাণ আমরা এই যে আমার এখানে যে এই যে এটা প্রমাণ করো এ ও সি আর কি সি ও বি আমরা এই দুইটা লিখবো আমরা দেখি তাহলে প্রমাণ কোণ এ ও সি প্লাস কোণ সি ও বি সমান দিলাম মানে খেয়াল করে ভালো করে তাহলে এখন দেখো কোণ এ ও সি তাহলে আর কোণ কি সি ও বি তাহলে এই যে লম্ব আঁকার কারণে লম্ব আঁকছেন এখানে ও ডি লম্ব তাহলে এই লম্ব আঁকার কারণে এ ও সি দেখো এ ও সি এই কোণটা দুইটা কোণে বিভক্ত হয়েছে একটা কি হবে এ ও ডি কোণ এ ও ডি তারপরে প্লাস কোণ ডি ও সি বা সি ও ডি বলা যায় সমস্যা নাই এটা বললে চলে কোণ ডি ও সি আবার খেয়াল করো তাহলে দেখো কোণ এ ও সি তাহলে এই কোণটা যে এই কোণটা আমরা বাদ দিয়ে আমরা কি লিখতে পারি বলো কি বলো এ ও ডি ডি ও সি এ প্লাসটা এ প্লাস কোণ সি ও বি ঠিক আছে এখন আমরা দেখব যে কোণ এ ও ডি আমরা এইটা কিন্তু একটা পেয়ে গেছি এক সমকোণ আমাদের এটা প্রমাণ করতে হবে দুই সমকোণ আমরা কিন্তু এক সমকোণ পেয়ে গেছি কারণ এখানে ও ডি লম্ব এ বি লম্ব হলে বাম পাশে 90 ডিগ্রি ডান পাশে 90 ডিগ্রি পেয়ে গেলাম কিন্তু তাহলে আমরা এ ও ডি পেয়ে গেছি তাহলে আমাদের কাজ কি কোণ এ ও ডি আমরা ঠিক রেখে দিই এখন আমরা কী করি এটাকে ব্র্যাকেট দিয়ে একটা কোণ ডি ও সি প্লাস কোণ সি ও বি তাহলে কোণ এ ও ডি প্লাস এখন
আমরা এখানে যে ব্র্যাকেটটা দিলাম কেন দিলাম, যে কোণ ডি ও সি আর কোণ সি ও বি মিলে আমরা কি লিখতে পারি, কোণ ডি ও বি বা বি ও ডি লিখতে পারি, প্লাস আমরা কি ডি ও বি কি লেখা যায়, বুঝতে না বুঝে নাই, আবার খেয়াল করে ভালো করে, যে কোণ এ ও সি, কোণ এ ও সিকে ভেঙে আমরা কি লিখলাম, কোণ এ ও ডি যোগ ডি ও সি, আবার এই কোণ যা আছে কি তাই, ঠিক আছে। এখন আমরা কোণ এ ও ডিকে আমরা কি রাখবো, ঠিক রাখবো, ঠিক রেখে আমরা এই কোণ ডি ও সি আর কোণ সি ও বি একটা ব্র্যাকেট দেবো। কেন ব্র্যাকেট দিলাম, যে এই ব্র্যাকেট মানে এইটা এই দুটা যোগফল, কোণ ডি ও সি আর কোণ সি ও বি, এই দুটা যোগফল কোণ ডি ও বি অথবা বি ও ডি লেখা যায়, লেখা যায়। আচ্ছা, এখন লক্ষ্য করো চিত্রে চিত্রে আমরা কি দেখতে পাই, কোণ এ ও ডি মানে কি এক সমকোণ, কি লিখবো, লেখা যায়, এক সমকোণ লেখা যায়। আবার কোণ ডি ও বি কি এক সমকোণ লেখা যায়, যায় কি না, এক সমকোণ, বুঝতে না বুঝতে নাই, খেয়াল করুন বোঝা যায়। তাহলে এখন এক সমকোণ কত হয়, দুই সমকোণ, দুই কি সম কি কোণ, বুঝতে না বুঝে নাই। তাহলে এখন আমরা বলতে পারি, সুতরাং কোণ এ ও সি যোগ কোণ সি ও বি সমান দুই সমকোণ, দ্বারি প্রমাণিত। প্রমাণিত, বুঝছো না বুঝো নাই, হ্যাঁ হ্যাঁ বুঝছো, এটা আর একটু বোঝা জিনিসটা দেখো, খেয়াল করো। তাহলে এখানে যে আমাদের বলছে যে এ আমরা এখান থেকে একটু বোঝা আমরা দেখো, খেয়াল করো। তাহলে দেখো, একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। তাহলে একটি সরলরেখা এ বি একটা সরলরেখা ও সি একটা রশ্মি ও বিন্দুতে, এ বি একটি সরলরেখা, তারা কি সরলরেখা কোনো বিন্দুতে ও বিন্দুতে ও সি রশ্মি প্রান্তিবিন্দু মিলিত হয়েছে, মিলিত হলে পরে এখানে দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হয়, একটা হচ্ছে কোণ এ ও সি, একটা কি সি ও বি। এবং সন্নিহিত কাকে বলে আমরা কি আগে আলোচনা করছি, সমকোণ কাকে বলে আমরা কি আগে আলোচনা হয়েছে। এই যে বেসিক জিনিসগুলি মৌলিক ধারণাগুলি আমরা আলোচনা করছি না আগে, হ্যাঁ। তো ওই আলোচনাগুলি যদি না পারো, এখানে সন্নিহিত কোণ কাকে বলে যদি না জানো, তাহলে কি এটাকে পারা যাবে না। তাহলে আমাদের এই উপপাদ্য এটা মানে আমাকে পারতে হলে আমাকে সরলরেখা কি, একটা বিন্দু কি, একটা রশ্মি কি, তারপরে সমকোণ কি, সন্নিহিত কোণ কি, সেটা আমাদের আগে শিখে আসতে হবে। তাহলে আমরা শিখছি, আমরা গত ক্লাসে এই আলোচনাগুলি শিখেছি এবং জেনেছি, বুঝেছি, পারিবিদায় এটা আমাদের কাছে কি মনে হবে, সহজ মনে হবে, বুঝতে না বোঝে নাই। তাহলে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। তাহলে একটি সরলরেখা, এই একটি সরলরেখা, ঠিক আছে। তাহলে একটি বিন্দুতে ও সি রশ্মি মিলিত হয়েছে। তাহলে মনে করি এ বি সরলরেখাটির ও বিন্দুতে ও সি রশ্মিটির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে, ফলে কোণ এ ও সি ও কোণ সি ও বি দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হলো। প্রমাণ করতে হবে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে তাদের সমষ্টি বা যোগফল দুই সমকোণ। তাহলে কোণ এ ও সি ও যোগ সি ও বি দুই সমকোণ। তা অঙ্কনের বিবরণ, তাহলে এ বি রেখার উপর দিয়েও লম্ব আঁকি, ঠিক আছে। নিয়ম হচ্ছে কি, যে আমরা পাশাপাশি লিখি তাহলে কি দুইটা চিত্র আঁকার দরকার নেই। তুমি এখানে আমরা লিখলাম চিত্র, আমরা অপর পৃষ্ঠায় যদি আমরা যাই তাহলে এখানে অবশ্যই কি একটা চিত্র অঙ্কন করতে হবে। তাহলে এই যে কোণ এ ও সি প্লাস সি ও বি আমরা কোথা থেকে এনেছি, এই যেখান থেকে, ঠিক আছে। এইটা যে প্রমাণ করতে হবে যে, তাই না। তাহলে এখানে কোণ এ ও সি যোগ সি ও বি এটা আমরা লিখবো, যে প্রমাণ লিখলাম, লেখার পরে সমান দিলাম। এখন কোণ এ ও সিকে ও ডি লম্ব আঁকার কারণে এখন এ ও সি কোণটা দুইটা কোণে বিভক্ত হয়েছে। তাহলে এ ও সি কী হবে, তাহলে এ ও ডি যোগ ডি ও সি, তাহলে এ ও সি বাদ গেল।
এই যোগটা এই যোগ, তাহলে কোণ সিওবি সিওবি। এখন আমাদের যেহেতু বলছি দুই সমকোণ প্রমাণ করতে, আমরা এ ও ডি মানে এক সমকোণ, এটা আমরা স্থির রেখে দেব। এখন এই দুইটা কোণ ডি ও সি আর সি ও বি আমরা এটা ব্র্যাকেট দেব। কেন ব্র্যাকেট দিলাম? যে ডি ও সি আর সি ও বি এই কোণ দুটো বি ও ডি বা ডি ও বি এর ভিতরে অবস্থান করতেছে। আর যেহেতু এটা লম্ব, তাহলে এই পাশে 90 ডিগ্রি, এই পাশে কি 90 ডিগ্রি, এই পাশে যতগুলি কোণ, আরও যদি কোণ হতো তাহলে সবগুলি যোগফল 90 ডিগ্রি হতো। তাহলে কোণ এ ও ডি এক সমকোণ, এ প্লাস এখানে কোণ ডি ও সি আর সি ও বি দুইটা মিলে কত হলো? এক সমকোণ। তাহলে এক সমকোণ কত হলো? দুই সমকোণ। তাহলে প্রমাণিত। বুঝছে না বুঝে নাই? ক্লিয়ার? তাহলে আমাদের কাজটা কি? এই যে উপপাদ্য প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। প্রশ্ন পড়ার আগে দেখো, এইটা তোমরা কেন পারতেছো? আমরা আগে এই যে শব্দগুলো, একটি সরলরেখা বলে কাকে, বিন্দু কাকে বলে, রশ্মি কাকে বলে, সন্নিহিতকোণ কাকে বলে, তারপরে সমকোণ কাকে বলে, লম্ব কাকে বলে, এই সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা আমরা আগে শিখেছি, জেনেছি, করেছি, বুঝেছি। এই কারণে তোমাদের কাছে এটা সহজ মনে হবে। ঠিক আছে? এখন যারা এই সরলরেখা, বিন্দু, রশ্মি, সন্নিহিতকোণ, সমকোণ যদি কেউ না পারো, তাহলে আমাদের আগের যে ভিডিও সেটা দেখতে হবে। হ্যাঁ, দেখে আমরা এটা আসব। তাহলে বোঝা গেল কি যে তোমাদের এই জ্যামিতি কিন্তু খুব সহজ জিনিস। 6 যদি একটা জ্যামিতি ভালো করে পারো, তাহলে কি তোমাদের লক্ষ্য আছে না? তাহলে আমার লক্ষ্যটাকে জ্যামিতি ভালো করে তুমি বানিয়ে লিখতে চাও, এটা মুখস্থ বিদ্যা না কিন্তু, তাহলে 6 যে তোমার বেসিক মানে কনসেপ্টটা, মানে মৌলিক ধারণাগুলি যদি পরিষ্কার থাকে, ক্লিয়ার থাকে, আমরা যেভাবে বোঝাচ্ছি এভাবে যদি পড়ো, বাসায় বুঝে পড়তে হবে, তাহলে তুমি কি জ্যামিতি বানিয়ে নিজে লিখতে পারবা। ঠিক আছে? তাহলে কি এটা পারবা ইনশাল্লাহ? আচ্ছা, ধন্যবাদ। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।